পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। সকলকে সালাম নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এড। এখানে পশুর ফার্স্ট এড কথাটির অর্থ হলো প্রাণীদের বা পশুদের যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেটাকেই সাধারণত বলা হয় পশুর ফার্স্ট এড। এই পশু খামারি ভাইটির কথাগুলি মন দিয়ে শুনুন। ছাগলটার প্রথমে কি হয়েছিল? ছাগলের টাকা প্রথমে তো হয়েছে ভেবাভেবি করে হুম আর পা গুলো আঁকড়ে সোজা হয়ে যায়। হুম হ্যাঁ, হুম তাছাড়া দাঁড়াইতে পারতেছে না, কাঁপতেছে খালি। হুম হুম তারপর তো ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে সেদিন একটু ভালো হলো। হুম তারপরের দিন আবার চিল্লাচিল্লি শুরু করে দিল। তা এখন তো খাচ্ছে আর কি। এখন সুস্থ হয়েছে? এখন তো বেড়াবেড়ি করতেছে। হুম ভেবাভেবি ওখানে কাপা কড়াকাপি করে না তো। ওই যে খাচ্ছে খাচ্ছে ওই যে খাওয়া দাওয়া করতেছে, কেমন লাগতেছে ছাগলটা? ভালোই তো, এখন তো ভালোই দেখা যাচ্ছে। আপনাকে কেমন ভালো লাগছে না যে ছাগলটা খাচ্ছে যাচ্ছে বেড়াচ্ছে, ভালো লাগছে না? হ্যাঁ, হুম, তাহলে ওষুধ দিয়ে তাহলে কাজ হয়েছে না? ওষুধ দিতে কাজ দিয়ে। উম, তো না, কাজটা হয়েছে আপনাদের জন্য, আপনারা যত্ন করে ওষুধ খাওয়াইছেন, ওষুধ খেয়েছে এবং তার জন্যই হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ আমরা এই যে গরম জল করে ওষুধটা খাওয়াই তো। হুম ওষুধটা দেওয়ার আগে একটু গরম জল করে নিয়ে কুসুম কুসুম গরম জল দিয়ে হুম খেয়ে দিই। হুম কাঁচা জল দিই না, ঠান্ডা জল দিয়ে দিইনি, এই গরম জল দিয়ে দিই হুম যতটুকু সহ্য পায়। হুম আগে থেকে অনেকটাই ভালো না? দেখা যাচ্ছে তো, হুম ভালো তো। আগে থেকে অনেকটাই ভালো, খাওয়া দাওয়া খাচ্ছে ওকে। আমি ফোন করলাম, ভাবলাম বলে এই যে ওষুধ তো দিলাম, খাওয়াইলো তো, এখন তো খাওয়া শুরু করেছে, এখন অন্য কিছু দিতে হবে নাকি? অবশ্যই ওকে দিতে হবে, শুধু ওকে না, অন্য অন্য যেগুলো আছে ওগুলোকে ভালো করে আরও ওষুধপত্র দিতে হবে যেন রোগ না হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়ে হয়, আর যত্ন করতে হবে। এগুলো তো একটা সম্পত্তি নাকি, এক একটা। সম্পত্তি না দেখিটা। হ্যাঁ, এক একটা সম্পত্তি মনে করেন যে বিক্রি করলে তো আপনার অর্থনৈতিক উন্নতি হয়, টাকা পাওয়া যায়, তাই না? একটা ছাগল বিক্রি করলে কত টাকা পাবে মনে করো? একটা আইডিয়া, একটার দাম কত আছে, আইডিয়া কত তো? এগুলা হ্যাঁ, এগুলা হিসেবে 5,000 হবে। তাহলে মিনিমাম 5,000 টাকা নাকি? হুম হুম, ঠিক আছে। এতক্ষণ ধরে আপনারা পশু খামারি ভাইটির মুখ থেকে শুনলেন যে কি করে তার ছাগলটি অসুস্থ হয়ে পড়ে এবং কি করে সে এই ছাগলটি আস্তে আস্তে রিকভারি হয় এবং এখন সুস্থ, এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে খুবই স্বাভাবিক এবং মনে হচ্ছে যে একেবারে ন্যাচারাল এবং এখন খাওয়া দাওয়া করতেছে। তো আপনারা এই যে একটা ছোট্ট সাকসেস স্টোরি, এই সাকসেস স্টোরিটা শুনলেন, এবং এর থেকে আমি একটা জিনিসই বলতে চাই যে আপনারা যারা বাড়িতে বা খামারে বা ফার্মে যারা পশুপালনটা করেন, তারা তাদের কাছে আমার একটা আবেদন, আমার একটা নিবেদন, আমার একটা কাতর অনুরোধ যে যখনই আপনাদের এই রকমের একটা পরিস্থিতি আসবে যে ছাগলটার একটা সমস্যা হচ্ছে, যে না আজকে সমস্যা হচ্ছে আমি 2 দিন পরে দেখাবো, এরকম করবেন না। আগেও বলেছি, এখনও বলছি যে বিলম্ব না করে আপনারা সঙ্গে সঙ্গে যারা এক্সপার্ট ব্যক্তি আছেন, রেজিস্টার্ড ভেট আছেন বা যারা এই চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং কি তাদেরকে ডেকে আপনারা অবশ্যই অবশ্যই দেখাবেন যেন এই বোকা জীবটি, তার কি সমস্যা, তার কি ব্যথা, তার কি অসুবিধা। আমাদের যদি এভাবে কোনো ব্যথা অসুবিধা হয় আমরা বলি, কিন্তু এই বোকা জীবটি বলতে পারে না। তার জন্য আপনারা তড়িঘড়ি করে আপনাদের যে আশেপাশের যারা আছেন, চিকিৎসা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আপনারা দয়া করে এই পশু পাখিগুলিকে অবহেলায় রাখবেন না এবং অবহেলা করবেন না। আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে এই একটা ছোট্ট সাকসেস স্টোরি, যে কী করে ছাগলটি বেঁচে গেল, খাওয়া দাওয়া করছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। আমি যখন যাই তখন কিন্তু উনি আমাকে সমস্ত ডিটেলস বলেন এবং আমি শুনতে চাই। তার আগে একটা কথা বলে রাখি, উনি আমাকে একটা ছোট্ট ঘটনা বলেছিলেন যে অন্য একজনকে দিয়ে একটা ছাগলকে ট্রিটমেন্ট করিয়েছিলেন কিন্তু বাঁচানো যায়নি, এবং আমি যাই, গিয়ে আমি তার কাছ থেকে কেস হিস্ট্রি নিই এবং ভালোভাবে ডায়াগনোস করি, করে কিন্তু আমি আমার মেডিকেশন যা ছিল সমস্ত কিছু দেখি। প্রথমেই আমি যা
ভেবেছিলাম, আমি ৩টা সাসপেক্ট করেছিলাম। একটা লিস্টেরিওসিস, একটা আপনার হচ্ছে গিয়ে বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি, আরেকটা হচ্ছে কি মেনিনজাইটিস বা পোলিও এনসেফ্যালাইটিস, এই রকমের আমি করেছিলাম। কিন্তু এই ৩টা রোগের একটাই আমি মানে বেস্ট অফ চয়েস যে অ্যান্টিবায়োটিক ছিল, সেই অ্যান্টিবায়োটিকটি আমি কিন্তু দিই। আমি তাকে খাওয়াতে বলি এবং আমি ইনজেকশনও করি, এবং তিনি ঠিকঠাক টাইমে আমি যে গাইডলাইন্স দিই ওইভাবে করে কিন্তু তিনি ভালো মতন করে তার সাধ্য মতন করে ঠিকঠাক করে খাওয়াই, এবং তার ফলস্বরূপ কিন্তু এইটা শুধু যে আমি অ্যান্টিবায়োটিকই করেছি তা না, তার সঙ্গে আদার্স যে সিমটমগুলো দেখা গিয়েছিল সেই হিসাবে কিন্তু আমি ট্রিটমেন্ট করি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানালজেসিক বা আরও যে ভিটামিন ডেফিসিয়েন্সি যে ব্যাপারটা ছিল সেই সমস্তগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি একটা সাকসেস হয়েছে, অর্থাৎ ছাগলটি বেঁচে গেছে। এবং আপনারা শুনলেন যে এটাকে বিক্রি করতে গেলে অন্ততপক্ষে ৫ থেকে ৬,০০০ টাকা কিন্তু সে পাবে। অতএব এই যে একটা ছাগল বেঁচে গেল, তার মানে কি একটা সম্পদ বেঁচে গেল, কিছু টাকা বেঁচে গেল, কিছু অর্থ বেঁচে গেল। এইভাবে করে কিন্তু আমরা গ্রামীণ অর্থনীতিটাকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আগেই বলে থাকি যে আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভর, স্বনির্ভর এবং আর্থিকভাবে সচ্ছলতা গড়ে তোলা, এবং এভাবে করে আমরা কিন্তু দিনরাত মেহনতি করে যাচ্ছি, সাধারণ লোককে বোঝাচ্ছি, এবং আমরা তাদেরকে আরও বোঝানোর চেষ্টা করছি যে আপনারা প্রাণী সম্পদের দিকে বেশি করে জোর দিবেন, এবং আমরাও গ্রামের ভিতরে, গ্রামগঞ্জে, প্রান্তরে গিয়ে কিন্তু আমরা এরকম করে ভিডিওগুলো নিয়ে এসেছি এবং কি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো এই যে আমরা মেহনতি করতেছি, আপনাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো যে আপনারা আমাদের যে এই চ্যানেলটি আছে, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি থাকবে আপনারা সেটাকে প্রেস করবেন, এবং আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা দেখবেন। শুধু আপনারা দেখবেন না, আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা নিজেরা দেখবেন, এবং এটাকে শেয়ার করলে আরও আমাদের যে উদ্দেশ্যটা সেটা বাস্তবে রূপান্তরিত করতে পারবো। আপনারা দেখলেন এখান থেকে যেটুকু নলেজ, যেটুকু জ্ঞান পেলেন বা যেটুকু আপনারা বুঝতে পারলেন, এটা যদি ১০ জনের সঙ্গে শেয়ার করেন বা ১০ জনের সঙ্গে আলোচনা করেন, তাহলে আমাদের কিন্তু যে উদ্দেশ্যটা সেটা ঠিক হবে, এবং আপনারা যারা পশু পাখির প্রতি যাদের ভালোবাসা আছে, বা যারা পশু পাখির ব্যাপারটা নিয়ে একটা ব্যবসা হোক, খামার হোক করে জীবনযাপন বা আর্থিক সচ্ছলতার দিকে এগোতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের যে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা আজকের যে এই ভিডিওটি কিন্তু অনেক দূর থেকে করে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে উপস্থাপনা করেছি, এবং চাইবো যে ভবিষ্যতেও আমরা আরও অনেক ভালো এরকমের ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওগুলি কেমন লাগছে? ভিডিওতে আমাদের আর কি করতে হবে? কি করলে আরও ভালো কিছু মানে একটা আপডেট হবে? আপনারা অবশ্যই কমেন্ট বাক্সে লিখবেন, এবং আমরা যে এই যে ভিডিওগুলো নিয়ে আসতেছি গ্রামগঞ্জ থেকে তুলে আপনারা আমাদেরকে অক্সিজেন দেন। অর্থাৎ এখানে অক্সিজেন বলতে একটা মানে আমাদেরকে একটা শক্তি, এই শক্তিটা হচ্ছে গিয়ে আমাদের যে চ্যানেল, ছোট্ট চ্যানেল, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন বেশি করে, এবং আশেপাশের যে সমস্ত পশু পাখি আছে সবাইকে ভালো রাখবেন, এবং আপনারাও নিজেরাও ভালো থাকবেন। ধন্যবাদ।